যার অমূল্য সম্পদ হারিয়েছেন, সেই সম্পদ পৃথিবীর কেউ ফিরে একমাত্র আল্লাহ কাছে আমাদের মোনাজাত করা হতো। আল্লাহ যেন একটা ছেলেটি ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে, ক্লাস 7-এর ছাত্র আপনার ফাইয়াজ, এই ঝরে পড়া কিশোর সে পৃথিবী থেকে চলে যাবে, এই সান্ত্বনা প্রবল দিন তার বাবা এখানে বসে আছে। কয়েকটি পরিবার আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 33টি প্রাণ তুলে এই মহৎ প্রাণ, শিশু বাচ্চাদের প্রাণ, সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল, সেখান থেকে তারা চলে গেছে। কারো মা বলেছে ছেলের চুল বড় হয়ে গেছে, আগে চুল কেটে স্কুলে যেতে বলেছে যে আমি আজকে কোচিংটা করে আসি, তারপরে চুল কাটবো। আর সেই অবস্থায় মৃত ছেলেকে মায়ের কোলের উপর দিয়েছে। এ ধরনের কত অসংখ্য ঘটনা, কত হৃদয় বিদরক ঘটনা আজকে গোটা জাতি করতে হচ্ছে। গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি বহন করবে, এই ভাষা, এই শব্দ শুধুমাত্র তাদের পরিবারকে এটুকু সান্ত্বনা দিয়ে শক্ত রাখুক তারা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, এবং আল্লাহর কাছে দোয়া করা সন্তান যেন আল্লাহর কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার যেন বেহেশত নসিব হয়। আমাদেরকে আমি স্বাস্থ্য বিষয় সম্পর্কে নিজের আলোচনায় আছে ছাত্র নেতা ছাত্র নেতা সময় আমরা এসেছি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিবারকে সান্ত্বনা জানাতে, তাদের পাশে দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাতে। এখন এই মুহূর্তে কী বা করা আছে, আমাদের তাদের দুঃখ বেদনার মধ্যে বেশি কথা বলা ঠিক না। আমরা শুধু আমাদের এই কথাটুকু বলে দিচ্ছি, আমরা আছি সবসময়, এবং যে কোনো সময় যে কোনো বিষয় তারা আমাদের সাথে আবারও আল্লাহর কাছে ফারিয়াদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ